হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার ক্লাস 9-এর দেখতেই পাচ্ছ এক্সারসাইজ 18 মানে কোষে থেকে 18-এর পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করছি, যেখানে আমাদের স্টার্ট হবে 13-এর রোমান নাম্বার 1। তোমরা চিত্র বা ডায়াগ্রাম দেখেই বুঝে গেছো, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে 13-এর রোমান 1, যেখানে বলা আছে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, যেটি হচ্ছে দেখতেই পাচ্ছ বৃত্তের ভেতরে অবস্থিত। সেই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এবার বলেছি যে আমাদের যে এই রেখাঙ্কিত অঞ্চলগুলো আছে, যেগুলো শেড করা আছে, এই শেডেড বা মার্কড রিজিয়নটার ক্ষেত্রফল কত। তো তোমরা চিত্র থেকে দেখো একটা জিনিস চিন্তা করে, আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করি, প্রথমে কি করলাম, বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি মাইনাস করি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে মাইনাস করবো কোনটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কিন্তু আমরা ওই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এবার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তো বৃত্তের ব্যাসার্ধ কত, 7 সেন্টিমিটার। তা আগে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করি। যেহেতু লিখতে পারো বা শুধু এমনি লিখতে পারো, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, তো যদি আমরা একবার ইংলিশে লেখা শুরু করি, এককটা সবসময় ইংরেজিতেই লিখতে হবে। অতএব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 7 × 7, কারণ ব্যাসার্ধ 7, স্কোয়ার মানে দুবার লিখবো। বর্গ সেন্টিমিটার, যেটাকে যেহেতু আমরা ইংরেজিতে লিখছি তাই সেন্টিমিটার স্কোয়ার লিখবো। এখানে 7 আর 7 কাটে, 7 দিয়ে 22কে যদি গুণ করো তাহলে আসছে 4154 সেন্টিমিটার স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো প্রশ্ন মতে বা চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের যে এইটা এ থেকে সি পর্যন্ত হচ্ছে কর্ণ, এই কর্ণটাই হচ্ছে বৃত্তের আসলে কি, বৃত্তের ব্যাস। তা আমরা লিখবো এখানে যে প্রশ্ন মতে, এইভাবে লেখো, প্রশ্ন মতে বর্গক্ষেত্রের কর্ণ কিসের সমান, বৃত্তের ব্যাসের সমান, ব্যাসার্ধ না কিন্তু, ইকুয়াল টু বৃত্তের ব্যাস। আর ব্যাসটা কি করে পাবো, 2 × 7 সেন্টিমিটার, মানে কত পেলাম, 14 সেন্টিমিটার। তো কর্ণ দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, তাই লিখবো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটাকে আমি লিখে দিই, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, ক্লাস 9-এর প্রথম দিকে আছে। তো ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণ স্কোয়ার মানে 14 × 14 বর্গ সেন্টিমিটার। তো 2 দিয়ে 14কে কাটলে কত হচ্ছে, 7। তাহলে 4, 4 সাথে 28, হাতে 2, 7 7 আর 2 9, তাহলে এত বর্গ সেন্টিমিটার পেলাম। দুটো বিষয় দেখো, বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি আমরা এটা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি এটা। তো যে কথাটা বললাম চিত্র থেকে আমরা বুঝতে পারছি, পুরো বৃত্ত থেকে যদি বর্গক্ষেত্র মাইনাস করি তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে আমরা লিখব অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল 154 - 98 বর্গ সেন্টিমিটার। তো এটা মাইনাস করলে আমরা মনে হয় পাচ্ছি 56 বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর। এবারে আসি 13 রোমান 2। চিত্রটা দেখতে পাচ্ছ, এবিসিডি একটি বর্গক্ষেত্র বলা আছে। এখানে যে জায়গাটা আমার এখানে কালারিং করা আছে সেই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো বর্গক্ষেত্রে অন্তর্ভুক্ত একটা করে বৃত্তকলা আছে, এই যে দেখো সেটা ব্ল্যাঙ্ক। তাহলে এই বৃত্তের যদি আমি ধরো সি কেন্দ্রীয় বৃত্ত বলছি বা এ কেন্দ্রীয় বৃত্তের সমস্ত বৃত্তের ক্ষেত্রফল আমি বের করলাম। করার পর যদি এই যেটা শেড করা নেই বা যেটা দাগ কাটা নেই সেই অঞ্চলটা যদি মাইনাস করি, তাহলে রেখাঙ্কিত বা দাগ দেওয়া অঞ্চলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো একটি বৃত্তের যদি রেখাঙ্কিত অঞ্চল আমরা পেয়ে যাই, তাকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4টি বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পাবো। তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত সেটা আমি বলছি। তার আগে একটা জিনিস তোমাদের বলি, কোনো বৃত্তকলা কাকে বলে বিষয়টা বলি। বৃত্তকলা আর বৃত্তকলার ক্ষেত্রফল কি করে বের করে। বৃত্তকলা হচ্ছে, ধরো এই একটা বৃত্ত আছে, এবার কেন্দ্র থেকে যদি দুটো ব্যাসার্ধ আমরা অঙ্কন করি, কেন্দ্র থেকে দুটো ব্যাসার্ধ, ধরো এরকম দুটো ব্যাসার্ধ,
তো এই যে অংশটা থাকলো এটাকে বৃত্তকলা বলে, বাকিটাকেও বলে। আমরা আমরা এখানে ক্ষুদ্রতর বৃত্তকলা মানে উপবৃত্তকলা যেটা, সেটার কথা বলছি। এই অঞ্চলটাকে বৃত্তকলা বলে। তাহলে বৃত্তকলা কাকে বলবো আমি? কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং সেই ব্যাসার্ধের অন্তর্ভুক্ত যে বৃত্তচাপ, এই অঞ্চলটাকেই বলা হয় বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল কত? আমার এখানকার যে কোণটা আছে সেই কোণটা লাগবে, এই কোণের মান লাগবে। ধরো কোণের মান x ডিগ্রি, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, মাথায় রাখবে এটা আমরা কি বের করছি, বৃত্তকলার ক্ষেত্রফল। সূত্রটা হচ্ছে x ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফলের যা সূত্র পাই আর স্কোয়ার। কেন এরকম? কারণ এই কেন্দ্রে সম্পূর্ণরূপে কোণটা কিন্তু যদি ধরি আমরা, তখন কিন্তু 360 ডিগ্রি হয়, আর 360 ডিগ্রি হলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আসবে। কিন্তু আমার চাইতো এইটুকু জায়গা যার যে কোণের মান x ডিগ্রি, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল মানে এই কোণের জন্য উৎপন্ন অঞ্চলের ক্ষেত্রফল, সেই জন্য সেই কোণ বাই সম্পূর্ণ কোণ ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে মাথায় রাখবে এখানে যে কোণ হবে সেই কোণের মান উপরে, 360 নিচে, ইন্টু পাই আর স্কোয়ার। তো আমি যদি এ বিন্দুতে যে বৃত্তকলাটা আছে তার যদি ক্ষেত্রফল আমি বের করতে চাই, এখানে ছবিতে দেখো এ বিন্দুতে এই যে যেটা রেখাঙ্কিত নয় সেই বৃত্তকলার ক্ষেত্রফল মানে এখানকার কোণ ভাবো, এই কোণটি কিন্তু 90 ডিগ্রি, কারণ এবিসিডি একটি কি বর্গক্ষেত্র। তাহলে আমরা কি লিখব, যে যেহেতু এটা দিয়ে আমরা শুরু করি, এবিসিডি একটি বর্গক্ষেত্র, অতএব কোণ যদি বলি ডিএবি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অতএব এ বিন্দুতে যেটা রেখাঙ্কিত নয় এরূপ যে বৃত্তকলা আছে, এরূপ বৃত্তকলার ক্ষেত্রফল, এক্ষুনি যে সূত্রের কথা বললাম সেই সূত্রটা মাথায় রেখে এ বিন্দুতে কোণ 90 ডিগ্রি বাই পুরো কোণ 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ কত আছে? 3.5 ইন্টু 3.5 বর্গ সেন্টিমিটার। তো এটা 90/360 মানে 1/4 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5, এত বর্গ সেন্টিমিটার। তো এটা 2 দিয়ে কাটলে 2, আর এটা কত হচ্ছে 11, 7 দিয়ে যদি এর যে কোনো একটাকে কাটি, 5 7 35 মানে 0.5, অর্থাৎ কিনা আমাদের এক্ষেত্রে এর গুণফলটা আসবে, আমি একটু ক্যালকুলেটর থেকে গুণ করে দেখাচ্ছি তোমাদের। আমাদের এখানে 11 ইন্টু 3.5 ইন্টু 0.5, তাহলে এটা গুণ করলে আমরা তাকে আবার ডিভাইড করব 2 দিয়ে, আমাদের আসলো 19.25/2 বর্গ সেন্টিমিটার এক একটি বৃত্তকলার। তাহলে এ বিন্দুতে যে বৃত্তটি আছে সম্পূর্ণ বৃত্তটি, তার থেকে যদি এই বৃত্তকলাটুকু বাদ দিই তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পাবো। অতএব এ কেন্দ্রীয় বৃত্তের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, আগে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রফল কি, পাই ইন্টু আর স্কোয়ার মানে 3.5 ইন্টু 3.5 মাইনাস এই 19.25/2। আমরা কি করলাম, আবারও বলছি, সম্পূর্ণ বৃত্তের এই যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে এই আমরা নন শেডেড পার্ট যেটা রং করা হয়নি তার ক্ষেত্রফল মাইনাস করলাম। তাহলে এটা কি লিখতে হবে, বর্গ সেন্টিমিটার অবশ্যই লিখতে হবে। তো এটা যদি আমরা ক্যান্সেল করি 0.5 পাবো। তো 0.5 দিয়ে যদি এটা আমরা ইন্টু করি তাহলে আমাদের হচ্ছে 22 ইন্টু 0.5 ইন্টু 3.5, এটা হচ্ছে 38.5 মাইনাস 19.25/2। তো এটা লসাগু হবে 2, আর 38 দুগুণ 77 মাইনাস 19.25/2, অর্থাৎ
এটা যদি আমরা মাইনাস করি তাহলে আসবে কত, -19.25 ইকুয়াল টু 57.75/2। তাহলে একটি বৃত্তের রেখাঙ্কিত অঞ্চল, এই যে এ কেন্দ্রীয় বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেলাম। তো সেম তো রেখাঙ্কিত করা আছে 4টি বৃত্তের, অতএব সম্পূর্ণ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে 4টি সেম বৃত্ত আছে, 4 × 57.75/2 বর্গ সেন্টিমিটার। এটা 2 দিয়ে কাটলে 2 হবে, তো সেটা যদি ইন্টু করি তাহলে 115.5 বর্গ সেন্টিমিটার। আবারও বলছি, আনসারটা চেক করে নেবে, না মিললে আমাকে জানাবে। এবার আসি আমরা পরেরটাতে। এবারে চিত্র এরকম আছে 15 নাম্বার। আমি এখানে 14 নাম্বার করছি না কেন, এই কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে ইনকমপ্লিট। 15 নাম্বারে চলে আসো। দেখো এবিসিডি একটি বর্গক্ষেত্র আছে, বলা আছে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ কি না এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সবগুলোই আর কি কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর এই যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ এই যে এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার। এই হচ্ছে মানে ইনফরমেশন আছে। এবার যেটা আমার সেট করা আছে সেই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আমরা যদি একটি বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারি, এই যে যেটা রেখাঙ্কিত নয়, এই যে এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এরকম 4টি বৃত্তকলার ক্ষেত্রফল 4 দিয়ে ইন্টু করে দেব। তারপরে টোটাল বর্গক্ষেত্র থেকে এই 4টি বৃত্তকলা মাইনাস করলে সেটের এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। তো আমরা আগে লিখে নিই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে। বর্গক্ষেত্রের, তোমরা বর্গক্ষেত্রের আগে একটা কথা লিখে নিতে পারো, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার, বাহু কত 12 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, মানে 144 বর্গ সেন্টিমিটার। এটা গেল আমার সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 4টি বৃত্তকলার ক্ষেত্রফল এ, বি, সি, ডি বিন্দুতে অঙ্কিত 4টি বৃত্তকলার ক্ষেত্রফল, যে 4টি বৃত্তকলার ক্ষেত্রফল যেহেতু বলা হয়েছে তাহলে 4 দিয়ে আগেই ইন্টু করবো। এক একটি বৃত্তকলার এখানে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং আমরা একবারে লিখবো এখানে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার 22/7 ইন্টু 6 ইন্টু 6 বর্গ সেন্টিমিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ 6 আছে। তো এখানে 4 ইন্টু 1/4 হবে ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 6 বর্গ সেন্টিমিটার। 4 ইন্টু 4 কাটবে, 7 দিয়ে এখানে কাটছে না, তার মানে 6 6 36 ইন্টু 22 আমাদের এটা গুণ করে নিতে হবে। 36 ইন্টু 22 আসবে 792/7 বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু 4টি বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো 144 থেকে যদি আমি 4টি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস করি তাহলে অবশ্যই আনসারটা আসতে বাধ্য হবে। কারণটা কি 144 কেন, 144 হচ্ছে সম্পূর্ণ বর্গক্ষেত্র, এই যে এবিসিডি আছে তার ক্ষেত্রফল, তার থেকে যদি এই 4টি বৃত্তকলাকে মাইনাস করি তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আসবে। তা আমরা লিখব অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সংক্ষেপের ক্ষেত্রফল লিখলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 মাইনাস 792/7 এত বর্গ সেন্টিমিটার। লসাগু 7, তাহলে 7 ইন্টু 144 ইকুয়াল টু 1008 মাইনাস 792 বর্গ সেন্টিমিটার। এটা মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে 216/7 বর্গ সেন্টিমিটার। তো সেটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফলটা আমি পাশে লিখছি, এটা আসবে এরকম 30 পূর্ণ 6/7 বর্গ সেন্টিমিটার। এটা একটা
আনসার হলো। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে যে পরিসীমাও বের করতে হবে। কোন জায়গাটা? আমাদের যে শেডেড এরিয়াটা আছে, এই যে শেডেড পার্টটার পরিসীমা কি করে আসবে? এই বৃত্তচাপের দৈর্ঘ্য যোগ এটা যোগ এটা যোগ এটা, মানে এক একটি বৃত্তচাপের যদি আমি দৈর্ঘ্য বের করতে পারি তাকে 4 দিয়ে গুণ করলেই আমার পরিসীমা আসবে। প্রতিটি বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য, এখানে ড্যাশ দিয়ে, ইকুয়াল টু, আবারও পুরো বৃত্তের পরিধি আমরা পরে লিখছি 360 ডিগ্রি ইন্টু পুরো বৃত্তের পরিধি কি 2 পাই আর, পাই মানে 22/7, আর মানে আমাদের 6, আর বৃত্তচাপের দৈর্ঘ্যের বেলা কিন্তু বর্গ সেন্টিমিটার হবে না, শুধু সেন্টিমিটার। তো অ্যাকচুয়ালি এখানে 1/4 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 6, তো 2 দিয়ে এটা কাটলে 2 হবে, আর এই 2 দিয়ে 6কে কাটলে 3 হবে, তার মানে আমার আসলো কত? 66/7 সেন্টিমিটার। তো এটা তো আমাদের আসলো একটি বৃত্তচাপের দৈর্ঘ্য। অতএব আমাদের সেই রেখাঙ্কিত যে অঞ্চল আছে, আমি সংক্ষেপে লিখছিলাম, সেই অঞ্চলের পরিসীমা 4টি বৃত্তচাপ দিয়ে তৈরি, তাহলে পরিসীমা ইকুয়াল টু 66/7 ইন্টু 4 সেন্টিমিটার। তো 66 এটা আসবে 264, ইন্টু করলে আসবে 264/7 সেন্টিমিটার। এটাকে তোমরা পূর্ণ সংখ্যায় করলে যেটা পাবে সেটা 37, ভাগ করে দেখবে রাফে, এখানে ভাগ করবে না, 5/7 সেন্টিমিটার। তাহলে এটা আর একটা উত্তর হলো, কারণ আমার এই পেজে আর জায়গা নেই। এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এটা কত নম্বর গেল আমাদের? 16 আমি একদম ডায়াগ্রাম করে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন যা আছে তোমরা বই থেকে দেখে নিতে পারো। দেখো ডায়াগ্রাম করে বলছি। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে না দুটো ব্যাপার আছে, তা আমরা প্রথম ক্ষেত্রে বা কেস 1 আমরা লিখলাম। ফার্স্ট কেস বা কেস 1-এ কি আছে? চিত্রটা বড় জিনিস। চিত্রটা কিরকম? যে বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র আছে, তো আগে বৃত্ত আছে, তার বাইরে দিয়ে পরে বর্গক্ষেত্র আছে। আমি চেষ্টা করছি এখানে বর্গক্ষেত্র করার। হ্যাঁ, যা হয়েছে মোটামুটি ঠিকই আছে। তো বৃত্ত ভেতরে, প্রথম ক্ষেত্রে কিন্তু বৃত্ত ভেতরে, আর তার পরিলিখিত কি আছে? বর্গক্ষেত্র বাইরে। এইরকম কেসে তোমরা একটা জিনিস চিন্তা করো, বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করলে সেই ব্যাসার্ধটাকে উল্টা দিকে বর্ধিত করলে কি পাবো? ব্যাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের যা ব্যাস সেটা বর্গক্ষেত্রের বাহু। তো আমাদের বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আছে, তো ক্ষেত্রফল আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, তো আমরা ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেন্টিমিটার। তো সেই কথাটা লিখবো, ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তার মানে ATQ, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, সেটাই দেওয়া আছে 154। তো যদি শুধু আর স্কোয়ার লিখি তাহলে 154 ইন্টু পাই, এদিকে আসলে 7/22, উপরে 7 নিচে 22 আসবে। 22 দিয়ে এটা কাটলে কিন্তু 7 হয়, তাহলে আর স্কোয়ার যদি দুটো 7-এর গুণফল হয় তাহলে শুধু আর ইকুয়াল টু একটাই 7 হবে, এটা তো জানোই তোমরা। তা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো আমাদের বলেছে কি, যে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল, কোন বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রটি আছে তার একবার পরিসীমা আমাকে বের করতে হবে, আর একবার কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো বৃত্তের বর্গক্ষেত্রের পরিসীমা বলো ক্ষেত্রফল বলো, তার জন্য বাহু লাগে। তো আমরা এখানে লিখব যে অতএব বর্গক্ষেত্রের বাহু বা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, আমরা ব্যাসার্ধ পেলাম 7, তাহলে 7 ইন্টু 2 সেন্টিমিটার ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রে যদি বলি পরিসীমা, তাহলে পরিসীমা মানে 4 গুণন বাহু, 4 ইন্টু 14 সেন্টিমিটার, 4 14 56 সেন্টিমিটার, একটা উত্তর হয়ে গেল। আর যদি বলি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার, 14 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, 14 ইন্টু 14 মানে 196, এগুলো মুখস্থ রাখবে, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কেস 1 এর দুটো আনসার আমরা পেয়ে গেলাম। এবার কেস 2 বা দ্বিতীয় ক্ষেত্রে আমি এখানে লিখছি কেস হচ্ছে সেকেন্ড কেস বা কেস 2। এবারে দেখি কি করা যায়। আগে চিত্র লাগবে, চিত্র ছাড়া এগুলো অঙ্ক করতেই পারবে না। বলছে যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হয়, অর্থাৎ এবার এই যে বৃত্তটা যা আছে তার ভেতরে বর্গক্ষেত্র আছে, অর্থাৎ আমি এখানে এক্সাক্ট বর্গক্ষেত্র হবে না, তোমরা ধরে নেবে। এবার কিন্তু বর্গক্ষেত্রের বাহু বৃত্তের ব্যাস হয়নি। এবার দেখো বৃত্তের ব্যাস, এইটা কিন্তু বৃত্তের ব্যাস, সেটা বর্গক্ষেত্রের কি কর্ণ, এটা ব্যাস এটাই কর্ণ। তা বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছিলাম 7, তাহলে এই ব্যাসটা কত 14 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এবার হয়ে গেল কত 14 সেন্টিমিটার, যেটা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে এই আধাটা ছিল 7, এই আধাটা ছিল 7, হয়ে গেল কত 14। তা লিখবো এক্ষেত্রে মানে চিত্রটা দিয়ে আমরা বোঝাতে চাইছি, এক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। এটা আগেও একবার হয়েছে, বৃত্তের ব্যাস কত 7 + 7 সেন্টিমিটার বা 14 সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধ 7। অতএব এবার বর্গক্ষেত্রের যদি বলি বাহু লাগবে পরিসীমা করার সময়, বাহু ইকুয়াল টু কর্ণ বাই √2 বলে একটা সূত্র আছে। সূত্র যাতে মনে রাখতে পারো সেজন্য লিখে দিলাম, অঙ্ক করার সময় লেখাটা জরুরি না। এটা বাই √2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের কি চাই আমার, একবার পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের যদি পরিসীমার কথা বলি, পরিসীমা 4 গুণন বাহু 4 × 14 বাই √2 সেন্টিমিটার। তো অ্যাকচুয়ালি 4 মানে, এটা কথাটা মাথায় রাখবে, 4 মানে 2 × 2, তাকে যদি আমি √2 দিয়ে ডিভাইড করি, √2 দিয়ে একটা 2কে কাটলে এখানে √2 থাকে, তার মানে এই √2 দিয়ে 4কে কাটলে কত পেলাম 2√2। তোমরা এগুলো অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার জায়গায় তোমরা এই রুটের কথাটা শিখেছো হয়তো বা। তাহলে 14 দুগুণ কত হলো 28 √2 সেন্টিমিটার। তো এটা পরিসীমা আমাদের আসলো, এই জায়গাটা আমি মিটিয়ে দিচ্ছি। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কথায় যদি আসি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার, তাহলে 14 বাই √2 হোল স্কোয়ার বা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। 14 এর স্কোয়ার 196, আর √2 স্কোয়ার শুধু 2 হয়। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে 8 দুগুণ, এটা কত হচ্ছে 9 দুগুণ 18, 1 16, 8, 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আনসার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আনসার এই একটা, আর প্রথম ক্ষেত্রে আনসার কিন্তু এই দুটো, এটা আর এটা। তো অঙ্কটা যদিও কথায় ছোট মনে হচ্ছে কিন্তু যথেষ্ট বড় আছে, অতএব মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করবে। এবারে আমরা আসি পরের অঙ্কের জন্য, দেখি কি আছে। আগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। 17 নাম্বার, 17 রোমান 1-এ আছে কি, একটি সমকোণী ত্রিভুজ আছে, তার কিন্তু এই দুটো বাহু সমান, যাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার এটা তো অতিভুজ গেল, তো এইটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করেছে ওরা, করে এই যে জায়গাটা আছে তার ক্ষেত্রফল বের করতে বলছে। না, তার ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোই, নিচের বৃত্তকলাগুলির রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল দুটোই লাগবে। এখানে 90 ডিগ্রি কোণ কিন্তু বলে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, তো এটাও দেওয়া আছে 12 সেন্টিমিটার। তা প্রথম কথা হচ্ছে, যদি এই এলাকার আমি পরিসীমা বের করতে চাই, এই বৃত্তচাপের দৈর্ঘ্য লাগবে আর এই বাহুটির দৈর্ঘ্য লাগবে। বাহুটিকে ওরা নাম দিয়েছে এ ও বি। তো আমরা এই বাহুটা কি করে বের করব, আগে এটা লাগবে, ক্ষেত্রফল পড়ে যায়, আগে পরিসীমা যায়। এই বাহুটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সেখানে যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি আমরা সরাসরি লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিও স্কোয়ার। শুধু এবি কেন লিখেছি, আমি রুটটা পরে এদিকে আনবো, শুধু এবি রাখলাম। তো এও স্কোয়ার মানে কত 12 স্কোয়ার, আর বিও স্কোয়ার কত 12 স্কোয়ার, তার স্কোয়ার রুট এত সেন্টিমিটার। কটা 12 স্কোয়ার আছে এখানে, ক্যালকুলেশনের চালাকি দেখো, 2 ইন্টু 12 স্কোয়ার, দুটো আছে। কেন এরকম করলাম, স্কোয়ার যদি থাকে তার মাথায় যদি রুট থাকে সেটা কিন্তু বাইরে চলে আসলে, 12 বাইরে আসলো, 2 আসতে পারলো না, তাহলে 12 রুট 2 হচ্ছে এবি দৈর্ঘ্য। এই এবি রেখাংশের দৈর্ঘ্য 12 রুট 2। এবার আমার লাগবে কি, এই বৃত্তচাপটির আমার দৈর্ঘ্য লাগবে। তো আমরা লিখব এবি উপচাপের, ছোট চাপকে উপচাপ বলে, উপচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু, যেহেতু কেন্দ্রে কোণ আছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বাই পূর্ণ কোণ, একটা বৃত্তের কেন্দ্রের পূর্ণ কোণ 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, পরিসীমার সূত্র কি 2 পাই আর, 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে আমাদের কত এখানে, আমাদের আর হচ্ছে 12 এত সেন্টিমিটার। তো 90/360 মানে 1/4 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 12 সেন্টিমিটার। তো 4 দিয়ে যদি এটা কাটি 3 হচ্ছে, তার মানে আমরা পাচ্ছি 3 দুগুণ 6 ইন্টু 22, এখানে 3 এখানে 2, 6 ইন্টু 22 মানে 132 হবে, 6 ইন্টু 22 ইকুয়াল টু 132/7 এত সেন্টিমিটার। তাহলে একদিকে আমরা ছবিতে একদিকে এটার দৈর্ঘ্য পেয়েছি 12 রুট 2, আবার এই বৃত্তচাপের দৈর্ঘ্য পেলাম এখনই 132/7। অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা ইকুয়াল টু, ভেবে দেখবে, 12 রুট 2 প্লাস 132/7, এই দুটোর যোগফলটাই হবে পরিসীমা। এখন কথা হচ্ছে 12 রুট 2 মানে 12 ইন্টু 1.414 প্লাস, এটা যদি আমরা 132কে 7 দিয়ে ডিভাইড করি, আমি আপাতত ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি, উপায় নেই, 132কে 7 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার আসছে 18.86, পুরোপুরি না, এটা মানটা প্রায় আছে। তা আবার এদিকে 12 দিয়ে যদি 1.414কে ইন্টু করি, আমার আসে এখানে 16.97 প্লাস 18.86 সেন্টিমিটার, এটা আসন্ন মান। তাহলে দুটো মিলে হচ্ছে আমার 16.97 প্লাস 18.86, এই দুটো মিলে হচ্ছে আমার 35.83 সেন্টিমিটার। অবশ্যই প্রায় লিখবে, কারণ দুটোরই আসন্ন মান নেওয়া হয়েছে। তাহলে এটা পরিসীমার কথা আমার হয়ে গেল। এইবার ওই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমি যদি সংক্ষিপ্ত ক্যালকুলেশনে তোমাদের চিত্রের পাশে বোঝাই, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 12 ইন্টু উচ্চতা 12 এত সেন্টিমিটার স্কোয়ার। 12 আর 12 2 দিয়ে কাটলে 6, 6 12 কত হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আর যদি বৃত্তকলার ক্ষেত্রফল বলি, যেটা বৃত্তকলা, আমি এটা সংক্ষেপে বলছি, ভাষাটা নিজে লিখবে। বৃত্তকলার যদি ক্ষেত্রফল বলি, এটা 90 ডিগ্রি হওয়ার জন্য 90/360 মানে 1/4, পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 12 স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তো 4 দিয়ে যদি এই যে 12 স্কোয়ারকে যদি 4 দিয়ে কাটি, তাহলে আমাদের আসবে হচ্ছে 22 ইন্টু একটা 12কে কাটলে 3, আর একটা 12 থাকছেই, আর আসলো 7 এত সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আমরা গুণ করে যেটা পাচ্ছি 22 ইন্টু 3 ইন্টু 12, 792/7। তো এখানে চিত্রে দেখো সম্পূর্ণ বৃত্তকলা, এখান থেকে এই অবধি এসে এখানে এসে এটা, এই সম্পূর্ণ বৃত্তকলা থেকে যদি আমি ত্রিভুজ মাইনাস করি, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পাবো। তার মানে আমি সংক্ষেপে লিখছি এখানে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু সম্পূর্ণটার ক্ষেত্রফল মানে এই বৃত্তকলার ক্ষেত্রফল কত, বৃত্তকলার ক্ষেত্রফল 792/7 মাইনাস 72 এত বর্গ সেন্টিমিটার।
তো এটা মাইনাস করলে যেটা আসবে আমি এখানে করে দিচ্ছি। 7 হচ্ছে লসাগু, 792 মাইনাস 72 ইন্টু 7, 504 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা যদি আমি 792 থেকে মাইনাস করি তাহলে আসবে হচ্ছে, ক্যালকুলেশনটা আমি অন্য কালার করে দিচ্ছি, 288/7 বর্গ সেন্টিমিটার। এটা ভাগ করলে একটা তোমাদের ভগ্নাংশ আসবে, সেই ভগ্নাংশটার মান হবে 41, এটা আসবে 41 পূর্ণ 4 সাথে 28, হ্যাঁ 41 পূর্ণ 1/7। তাহলে এটা আর একটা উত্তর, এর ভাষাটা লিখলাম না, তোমরা নিজেরা লিখে দেবে, আশা করি পারবে। তারপরে 17 রোমান 2, সেটাও কিন্তু যথেষ্ট, ওই জাস্ট 90 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি আসে, ব্যাপারটা একই রকম। আমার মতে একবার ট্রাই করবে, না বললে অবশ্যই আমাকে বলবে।